আমি একটা প্র্যাঙ্ক করতে চাই। প্র্যাঙ্কটা হচ্ছে যেহেতু আ সামির অর্থাৎ খায়রুল বাসার সাথে তোমার সবচাইতে বেশি ভালো বন্ডিং। তুমি তাকে এখন ফোন করবে। ঠিক আছে? ফোন করে বলবে, "সামির ভাই, আমার একটা ছেলেকে খুব পছন্দ হয়েছে। আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু বাসা থেকে রাজি হচ্ছে না। আমি এখন কি করব বলো?" মারবে। আমরা একটা প্র্যাঙ্ক। পরে তুমি বলে দিবা। এভাবে তুই কই? তুমি তার রিঅ্যাকশনটা নেওয়ার পর তখন তুমি বলে দিবা যে, "ভাই আমরা এরকম শোতে আছি। এটা প্র্যাঙ্ক ছিল।" ঠিক আছে? সো আমরা সে একদম আমাকে যে কি বলবে? আচ্ছা শুনি না আমরা এই মজাটাই হোক না। এখন খায়রুল বাশার ভাইকে ফোন দেওয়া হচ্ছে। দেখি তার রিঅ্যাকশনটা কি হয়। ঠিক আছে, আমি ফোন দিছি। বিয়ের কথা বলবা, বিয়ের কথাটা। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন কি আছেন খবর ভাইয়া? তোর? ভালো। আর ভালো লাগে না আসলে শুটিং এ। বল, তুমি কি বিজি ভাইয়া? শুটিং এ বল, কি বলবি তাড়াতাড়ি বল। আমি না আসলে একটা ছেলেকে পছন্দ পরীক্ষা করি। আজকে আমি একটা ছেলেকে পছন্দ করি। কি ঘটনা, কি কি হচ্ছে? এখন আমি ওকে বিয়ে করতে চাই। তোর বয়স হয়েছে বিয়ে করার? বাসায় সবাই জানে? করে ফেলতেছে, বাসায় জানে না দেখে তো তোমাকে ফোন দিছি। তারপর থেকে দাঁতটা ছেড়ে দেবো, সবাই করে ফেলতেছে মানে কি? সবাই তো করে ফেলতেছে। কি কি পাগল নাকি? কি হচ্ছে ঘটনা কি? আমি পছন্দ করি ছেলেটাকে। পছন্দ করি সেটা ঠিক আছে, ভালো। আন্টি জানে? বাসায় জানে? বাসায় কেমনে জানবে? তোমার মনে হয় বাসায় জানলে মানে তুমি কি এক্সপেক্ট করতেছো আসলে? তো বিয়ে করে কিভাবে পালাই যাবি? পালাই গেলে তো কোনো মজাই থাকবে না, বড় করে বিয়ে হবে না। ধুর, তাদের বাসায় কথা বলতে হবে। তুমি কথা বলে দাও না বাসায় একটু। কি মাথাটা গেছে নাকি? আমি তো সামনে পাইলাম থাপ্পড় দিতে। আমারও মনে হচ্ছে আমার মাথাটা গেছে, কিন্তু কি করবে বলো? তুই মজা নিতেছিস? মজা কেন নিব? তোমার কি মনে হয় আমি এসব নিয়ে মজা নেই? আমি আজ পর্যন্ত এটা নিয়ে মজা নিছি। এখন কি ঘটনা, কি এখন কি আমার কি বাসায় এটা নিয়ে বলতে হবে? হ্যাঁ, পরীক্ষা চলতেছে না? পরীক্ষা শেষেই কাহিনী শেষ করব, মানে কাহিনী শুরু করব। শুরু করবে পরীক্ষা। আমার একটা কল দে। হ্যাঁ? পরীক্ষার আগ পর্যন্ত এসব মাথা থেকে ফেলে পরীক্ষার পরে আমাকে তারপর তুমি কিছু করবা? সেটা পরে তো দাঁতগুলো থাকবে কিনা এটা আমি বুঝতেছি না, বাট ঠিক আছে। পরীক্ষার পরে কল দিই, ব্যাপারে আমরা একটু বসি। হ্যাঁ, আন্টিকেও ডাকি, সবাই বসি, তারপর ব্যাপারটা আমরা দেখতেছি। আন্টিকে ডাকা যাবে না। আঙ্কেলকে ডাকবো? আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে একটা ইন্টারভিউতে আসছি এটা বলি পাগল টাগল হয়ে গেলি না? বাংলা ভিশনে। আমি জানতাম, বললাম না সে আমাকে মারবে। তুমি আমার লোকেশন চাও নাই কেন? আমি তো বলতেছিলাম সে আমার লোকেশন চাও, আমাকে মারতে আসবে। আমি তো এত হঠাৎ হয়ে যায়, আমি বুঝতে চাচ্ছিলাম আসলে তুই কি করতেছিস, কি ভাবতেছিস। আচ্ছা, বাশার ভাই আপনাকে ডিস্টার্ব করার জন্য সরি। আমার নাম হাসনাত জুবায়ের। আমরা আসলে একটা ছোট্ট প্র্যাঙ্ক করতে চেয়েছিলাম আর কি, যে কারণে আপনাকে ফোন করা। থ্যাংক ইউ সো মাচ আপনার রেসপন্সের জন্য, এবং আপনার এই এটা আমাদের গল্পের জন্য মানে খুবই খুবই চমৎকার একটা ধারাবাহিক ছিল, এবং আমরা খুবই খুশি আসলে এত সুন্দর একটা কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাইয়া, বাই বাই। আল্লাহ হাফেজ।